রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে। এই বিষয়ে আরো তথ্য জানাতে রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল কিনা আর কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এই বিষয়টি একটু জানাবেন। মাঝে যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত যে বাসে কি পরিমাণ যাত্রী ছিল বা বাসে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে তারা বিষয়টি নিশ্চিত করতে পারেন। বেলেদিয়া ঘাটের ৭ নম্বর যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ফেরিতে ওঠার মুহূর্তে এটি নদীতে পড়ে যায়। তারপর থেকে কিন্তু তারা সার্বিক খোঁজখবরের চেষ্টা করছেন যে বাসটিতে আসলে কতজন যাত্রী ছিল বা কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে এই বিষয়টি জানার চেষ্টা করেছেন। আমি কথা বলেছি বিআইডব্লিউটিসি বেলেদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সঙ্গে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঈদের গত ২৫শে মার্চ যে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু তারা সতর্কতার সঙ্গে যাত্রীদের সড়কে নামিয়ে বাস চালক এবং বাসটিকে ফেরিতে চলছিলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন এবং ঈদের আগে এবং ঈদের পরে ছুটি রাখছিলেন। কিন্তু আজকে আসলে সকাল ৯:৩০টার দিকে যে এসবি পরিবহনের বাসটি নদীতে পড়ে গেছে সেটি আসলে কিভাবে করেছে বা ঘাটে দায়িত্বরত কারা ছিল সেই বিষয়টি তারা এখন খোঁজখবর নিয়ে আসলে বিস্তারিত বলতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি জেনেছি যে ঘটনার পর থেকে কিন্তু ঘাট এলাকা উৎসুক জনতা এবং ঘাট দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটটি সবচেয়ে রানিং ঘাট বলা চলে দৌলতদিয়া, যেখানে ৩টি পকেটে সতর্ক থাকে এবং যাত্রী পারাপারে সেই ঘাটটি সবচেয়ে রানিং ঘাট এবং ওই ঘাট দিয়ে সর্বোচ্চ বেশি যাত্রী এবং যানবাহন পারাপার হয়ে থাকে। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ঘাটটিতে আমরা দেখেছি যে সাইড রেলিং এর যে ব্যবস্থা গত ২৫শে মার্চ বাস দুর্ঘটনার পরে যে সাইড রেলিং নিরাপত্তা জনিত সেটিও দেওয়া ছিল এবং ফেরিতে ওঠার সময় যে ব্যারিয়ার সেটিও ছিল। কিভাবে আসলে কি ঘটনাটি ঘটেছে আমরা এভাবে ঘটনাটি ঘটেছে। রুবেল, ধন্যবাদ আপনাকে আমাদের বিস্তারিত জানানোর জন্য।